কেন মা গঙ্গা তার পুত্রদের জলে ফেলে দিতেন। একদিন হস্তিনাপুরের মহারাজা শান্তনু গঙ্গা নদীর পাশ দিয়ে শিকার করতে যাচ্ছিলেন। হঠাৎ তিনি নদী তীরবর্তী এক স্থানে এক অপূর্ব সুন্দরী নারীকে দেখেন। রাজা শান্তনু সেই অপরূপা সুন্দরীর রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহের প্রস্তাব দেন। এই মনোমোহিনী আর কেউ নন, তিনি দেবী গঙ্গা ছিলেন। দেবী গঙ্গাও বিবাহে রাজি হয়ে যান। তবে তিনি জানান তিনি একটি শর্তেই রাজা শান্তনুকে বিবাহ করবেন। এমন সুন্দরী নারীকে পাওয়ার বিনিময়ে রাজা শান্তনু সকল শর্ত মানতে রাজি হয়ে যান। তখন দেবী গঙ্গা তার শর্ত জানান, বিবাহের পর আমার কোনো কাজে আমাকে বাধা দেওয়া যাবে না, আর কোনো প্রশ্ন করা যাবে না। যদি কখনো এমনটা হয় সেদিনই আমি আপনাকে ছেড়ে চলে যাব। রাজা শান্তনু কোনো পরিণাম চিন্তা না করেই বিবাহে রাজি হয়ে যান। এরপর হস্তিনাপুরের মহারাজা শান্তনু ও দেবী গঙ্গার বিবাহ হয়। বিবাহের কিছু বছর পর দেবী গঙ্গা গর্ভবতী হন। এই সংবাদে রাজা শান্তনু খুবই খুশি হন। এরপর তাদের কোল আলো করে এক পুত্র সন্তান আসে। এক দাসী যখন রাজা শান্তনুকে এই খবর দেন তখন তিনি খুবই খুশি হয়েছিলেন এবং খুশি হয়ে তিনি দাসীকে বহুমূল্য উপহারও দিয়েছিলেন। কিন্তু তিনি হঠাৎ দেখেন দেবী গঙ্গা চুপিসারে নবজাতককে নিয়ে কোথাও যেন যাচ্ছেন। এই অবস্থায় সদ্যজাত পুত্রকে নিয়ে গঙ্গা কোথায় যেতে পারেন সেই কৌতূহলবশত রাজা শান্তনু দেবী গঙ্গাকে অনুসরণ করতে থাকেন। এরপর তিনি দেখেন গঙ্গা নিজের পুত্রকে জলে ফেলে দিলেন। এমন কাণ্ড দেখে রাজা শান্তনু হতবাক হয়ে যান। কিন্তু বিবাহের পূর্বে দেওয়া প্রতিশ্রুতির কথা রাজার মনে পড়ে যায়। যদি তিনি গঙ্গাকে কোনো কাজে বাধা দেন কিংবা প্রশ্ন করেন তবে সেই মুহূর্তে তিনি তাকে ছেড়ে চলে যাবেন। তাই তিনি কোনো প্রশ্ন না করে মনের ব্যথা মনেই চেপে রাখেন। এরপর দেবী গঙ্গা এক এক করে আরো 6 পুত্রকে নদীর জলে ভাসিয়ে দিয়েছেন। প্রতিবারই রাজা শান্তনু স্ত্রীকে হারানোর ভয়ে পুত্র বিয়োগের ব্যথা সহ্য করে গেছেন। মনে তীব্র কষ্ট বেদনা জমা হলেও মুখ ফুটে স্ত্রীকে কিছু বলতে বা জিজ্ঞাসা করতে পারেননি। তো এবারও তিনি তার অষ্টম সদ্যজাত পুত্রকে নদীর জলে ফেলার উদ্দেশ্যে অগ্রসর হন। কিন্তু এবার রাজা শান্তনুর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি সিদ্ধান্ত নেন যাই হয়ে যাক এভাবে তিনি তার স্ত্রীর অন্যায়কে মেনে নেবেন না। মা হয়ে নিজের সন্তানদের কিভাবে মেরে ফেলতে পারেন তা তিনি আর জিজ্ঞাসা করবেনই। যেই মুহূর্তে দেবী গঙ্গা তার অষ্টম পুত্রকে জলে ফেলবেন ঠিক সেই সময় তিনি গঙ্গাকে বাধা দিয়ে বলেন তিনি কি মা নাকি পিশাচিনী। এভাবে নিজের সন্তানকে কেউ কিভাবে জলে ফেলতে পারে। তখন দেবী গঙ্গা রাজা শান্তনুকে বলেন আমি আমার পুত্রদের স্বইচ্ছায় জলে ফেলিনি। দেবী গঙ্গা বলেন ঋষি বশিষ্ঠের কাছে কামধেনু গাভী ছিল। এই গাভীটি সমুদ্র মন্থনের সময় আবির্ভূত হয়েছিল। এই গাভীটির অদ্ভুত ক্ষমতা ছিল যে সে তার মালিককে চাওয়া মাত্র সকল ইচ্ছা ও কামনার সামগ্রী সরবরাহ করত। একবার অষ্টবসু এই গাভীটি চুরি করতে যায়। চুরির সিদ্ধান্তটি ছিল অষ্টবসুর মধ্যে এক বসুর, যার নাম ছিল প্রভাস। দিব্য গোমাতাকে চুরির অপরাধে ঋষি বশিষ্ঠ অষ্টবসুকে অভিশাপ দিয়ে বলেন চুরি মনুষ্যের প্রবৃত্তি, দেব হয়ে মনুষ্যের ন্যায় লালসা, যাও তোমরা মর্তলোকে মনুষ্যের দুঃখ কষ্টের জীবন অতিবাহিত করো। অষ্টবসু সকলে ক্ষমা প্রার্থনা করেন। আর প্রধান অপরাধী প্রভাস জানায় তার কথাতেই এই চুরির পরিকল্পনা হয়েছিল। সুতরাং ঋষি বশিষ্ঠ যেন এদের ক্ষমা করে দেন, যা শাস্তি দেওয়া তাকে দিন। ঋষি বশিষ্ঠ আদ্যপান্ত ঘটনা জানার পর অষ্টবসুদের অভিশাপ কিছুটা কমিয়ে বলেন বাকি 7 বসুকে অল্প সময়ের জন্য পৃথিবীতে যেতে হবে, কিন্তু প্রভাসকে দীর্ঘজীবন পৃথিবীতে কাটাতে হবে। আর এই দীর্ঘজীবনে তাকে অনেক দুঃখ কষ্ট পেতে হবে। এরপর অষ্টবসুরা দেবী গঙ্গার শরণাপন্ন হন এবং তারা সকলে দেবী গঙ্গাকে অনুরোধ করেন তিনি যেন তাদের মর্তে এই অভিশাপ থেকে মুক্ত করেন। দেবী গঙ্গা রাজা শান্তনুকে বলেন আমার এই 8 পুত্র আসলে অষ্টবসু। আমি তাদেরই অনুরোধ মতো মর্তলোক থেকে তাদের মুক্তি দিয়েছি। শর্ত অনুযায়ী আমি আর আপনার সঙ্গে সাংসারিক জীবন অতিবাহিত করতে পারবো না। তাই আমি আজ আপনাকে ছেড়ে চলে যাচ্ছি। আমি আমাদের অষ্টম পুত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছি। যথাসময়ে একে আপনার নিকটে পাঠাবো। দেবী গঙ্গা এই অষ্টম পুত্রটির নাম রাখেন দেবব্রত, যিনি ভগবান পরশুরামের থেকে অস্ত্রবিদ্যা শিক্ষা গ্রহণ করে অপরাজেয় হয়েছিলেন।
পিতার সুখের জন্য আজীবন বিবাহ না করার এবং হস্তিনাপুরের রাজা না হয়ে আজীবন দাস হয়ে সেবা করার ভীষণ প্রতিজ্ঞা নিয়েছিলেন বলে পরবর্তীতে তিনি ভীষ্ম নামে প্রসিদ্ধ হন। ঋষি বশিষ্ঠের অভিশাপের জন্যই মা গঙ্গার অষ্টম পুত্র দেবব্রত তথা পিতামহ ভীষ্ম জীবনে কখনো সুখ পাননি। যতদিন বেঁচে ছিলেন দুঃখ যন্ত্রণাময় জীবন অতিবাহিত করেছেন আর মৃত্যুর সময়ও কঠিন যন্ত্রণাময় মৃত্যু ভোগ করেছিলেন। আজও কল্পিত হয় ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়। অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর শ্রীকৃষ্ণের সপ্তাহের শেষকৃত্য করেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের শরীর পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায়। শুধুমাত্র অগ্নিদেব শ্রীকৃষ্ণের হৃদয়কে ভস্মীভূত করতে পারেননি, যেটিকে অর্জুন সমুদ্রে প্রবাহিত করেন। এই হৃদয় ভাসতে ভাসতে উড়িষ্যার অবন্তী নগরে এসে পৌঁছায়। কথিত আছে তৎকালীন রাজা ইন্দ্রদুম্ন ভগবান বিষ্ণুর স্বপ্নাদেশ পান যে উপকূলে এক বিশেষ কাষ্ঠের ভিতর তিনি রয়েছেন। রাজা ইন্দ্রদুম্ন সেই স্থানে গিয়ে দেখেন সত্যিই সেখানে এক অদ্ভুত কাঠ ভাসছে এবং কাঠটিকে স্পর্শ করা মাত্র রাজার মধ্যে এক অদ্ভুত শক্তি অনুভূত হয়। বহু কারিগর জগন্নাথ দেবের মূর্তি গড়তে ব্যর্থ হলে অবশেষে দেবশিল্পী বিশ্বকর্মা ছদ্মবেশে এই কাঠ থেকে জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরামের মূর্তি নির্মাণ করেন এবং কাঠের মধ্যে থাকা শ্রীকৃষ্ণের হৃদয় বা ব্রহ্ম পদার্থটিকে জগন্নাথ দেবের শরীরে স্থাপন করেন। প্রতি 12 বছর পর পর ব্রহ্ম পদার্থটিকে নতুন নির্মিত জগন্নাথ দেবের মূর্তিতে স্থানান্তরিত করা হয়। যিনি এই ব্রহ্ম পদার্থটি স্থানান্তরিত করেন তিনি বলেছিলেন, সেই বস্তু হাতে নিলে এতটাই কম্পিত হয় যে মনে হয় কোনো খরগোশ লাফাচ্ছে। ব্রহ্ম পদার্থ স্থানান্তরের এই বিশেষ দিনে অর্থাৎ নবকলেবরের দিনে জগন্নাথ দেবের মন্দির সহ সমগ্র পুরী শহরে সেদিন অন্ধকার রাখা হয়, অর্থাৎ ইলেকট্রিসিটি কেটে দেওয়া হয়। বন্ধুরা, এই বিষয়ে বিস্তারিত ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। এমন ভিডিও পেতে প্লিজ ফলো করে সাপোর্ট করুন। থ্যাংক ইউ।